রুলস হচ্ছে আগের মতোই, যে যখন রেকর্ডিং চালু হবে আপনারা অ্যাটেন্ডেন্স দিয়ে নেবেন, আর এর বাইরে ক্লাস রেগুলার করতে হবে। আর এই কোর্সটা হচ্ছে ওই ধরনের কোর্স যে কোর্সে যদি আপনি রেগুলারলি পড়ালেখা চর্চার মধ্যে একটু না থাকেন, হঠাৎ করে যে একদিন এবং 2 দিনের প্রিপারেশনে এই কোর্সটা ভালো করতে পারবেন না বন্ধু, এটা নিশ্চিত। যারা রেগুলার বেসিসে যারা পড়বেন, ডেইলি একটু প্র্যাকটিস করবেন কম বেশি, বা ডেইলি না হোক ক্লাস শেষে প্রত্যেকটা ক্লাস করে এই রিলেটেড দুই একটা প্রবলেম নিজেরা সলভ করা যদি করতে পারেন, তাহলে এই কোর্সটা ভালো করবেন। আর এই কোর্সে খারাপ করে দুই শ্রেণীর মানুষ, এটা আমি সব ক্লাসে এই কোর্সটা নিলেই বলি। এক শ্রেণী হচ্ছে অতি পণ্ডিত, যারা মানে অতি পণ্ডিত বলতে যারা সব বুঝে ফেলছে কিন্তু প্র্যাকটিস করছে না, তারা তারা খারাপ করবে। আর যারা কিছুই পারে না তারাও খারাপ করবে। কিছু পারে না সে তো খারাপ করাটা স্বাভাবিক, তাই না, যে সে কিছুই পারে না। আর যে সব বুঝে, তার সমস্যাটা যেটা আছে না, অনেকেই যে সব বুঝে কিন্তু অলস, সে প্র্যাকটিস করছে না, তাহলে এই কোর্সটাতে খারাপ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তাহলে এই কোর্সটাতে ভালো করতে গেলে করতে হবে কি, যে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত ভালো করবে কোর্সটাতে। আর একটা জিনিস, যাদের অঙ্কের সাইজ নিয়ে ভীতি আছে, মানে সাইজ নিয়ে ভীতি বলতে অ্যালার্জি আছে আর কি, যেমন অঙ্ক বড় হলে হয়তো কঠিন, ছোট হলে সহজ, তো বড় হলে কঠিন অঙ্ক, এই ধরনের চিন্তা যাদের মাথায়, তাদের জন্য এই কোর্সটা অবশ্যই একটা মানে ভীতিকর অবস্থা হবে আর কি কোর্সটাতে আপনাদের, যারা অঙ্কের সাইজ দেখে অঙ্ক সহজ না কঠিন জাস্টিফাই করে। ঠিক আছে, কিন্তু মেথড গুলা খুবই সহজ যদি আপনি বুঝেন ক্লাসগুলো ঠিক মতো, আর যদি ক্লাস শেষে একটু দুই একটা প্রবলেম আপনারা নিজেরা প্র্যাকটিস করেন, তাহলে আমি নিশ্চিত এই কোর্সে খারাপ হওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে, তো এই কোর্সের যে টাইটেলটা দেখে আপনাদের কি মনে হয় যে এখানে দুইটা পার্ট, তাই না? একটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন পার্ট, আর একটা হচ্ছে ফুরিয়ার অ্যানালাইসিস আর একটা পার্ট। দেখি কি এরকম মনে হচ্ছে কিনা আপনাদের? আচ্ছা, একটু রেসপন্স করেন, আদারওয়াইজ আমি কনফিউশনে পড়ে যাই যে আপনারা কি আদৌ আমার কথা শুনছেন কিনা। স্যার একটা কথা বলবার ছিল স্যার, কয়েকজন সেকশন চেঞ্জ করে আর কি এই সেকশন আসছে, ওরা কি কিভাবে রুলগুলো দিবে? মানে ওদের তো আপনার লিস্টে মেবি নাম নেই। বুঝি নাই। মানে কয়েকজন সেকশন চেঞ্জ করে অন্য সেকশন, যেমন বি সেকশন থেকে আসছে, তারপর ই থেকেও আসছে, এইরকম আছে। সেকশন চেঞ্জ করে তো এখানে আসবে কিভাবে? সেকশন তো ফিক্স না আপনাদের। না, আরিফ স্যারে বলে, মানে আরিফ স্যারকে বলে ওরা সেকশন এই সেমিস্টার রেজিস্ট্রেশন করছে এফ সেকশনের সাথে। আচ্ছা, তাহলে তো সমস্যা নেই, জাস্ট একটু আপনারা তাহলে ওই এক্ষেত্রে সিআর যিনি আছেন, হ্যাঁ, হ্যাঁ সিআর এর কাজ হবে, আমি যখন ওই যে প্রথম টিউটোরিয়ালটা যখন নিব, হ্যাঁ, টিউটোরিয়ালের সময় তো আপনাদেরকে গ্রুপের লিস্টটা তখন চেঞ্জ করতে হবে আর কি। ওই যে আপনাদের মনে আছে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, জি স্যার। ওই গ্রুপে ওইখানে জাস্ট ওইখানে লিস্টে একটু তাদেরকে ইনক্লুড করতে হবে, তাহলে নিশ্চিত হয়ে যাবে আর যে ওরা যে অ্যাটেন্ডেন্স দিবে ওইটা স্যার। অ্যাটেন্ডেন্সটা, হ্যাঁ ওইটা হলে তো আমি তো অ্যাটেন্ডেন্স তো আর এখন কাউন্ট করছি না, এগুলো কিন্তু আমার সেভ থাকে, সংরক্ষণে থাকে। যখন আমি রেজাল্ট নিয়ে বসি, হ্যাঁ, প্রত্যেকটা ইয়েস অন করে করে তখন কাউন্ট করা হয়, তার টোটাল কয়টা, বুঝে নাই কথাটা? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো এই সিলেবাসটা দেখেন, টাইটেল দেখে কি মনে হয় না যে এখানে পার্ট দুইটা, ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা পার্ট, ফুরিয়ার অ্যানালিসিস একটা পার্ট, কিন্তু আনফরচুনেটলি আমি জানি না কেন সেটা বাদ দিয়েছে ওরা টাইটেল থেকে। এখানে একটা বড় একটা অংশ যেখানে এর মধ্যে আছে, সিলেবাসে আছে, কিন্তু কোর্স টাইটেলে সেটা স্কিপ করা হয়েছে। মানে এখানে এই কোর্সটা মূলত তিনটা পার্ট নিয়ে এই কোর্সটা, খালি চোখে মনে হয় দুইটা পার্ট, বাট এই কোর্সটাতে তিনটা পার্ট আছে। নাম্বার 1 ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটা টাইটেলের মধ্যে অলরেডি আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশন। সেকেন্ড হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আর নাম্বার 3 তে হচ্ছে ফুরিয়ার অ্যানালাইসিস, ফুরিয়ার অ্যানালাইসিস। তাহলে দেখেন এই, তাহলে কি আমার যে ইয়েটা আছে, সাবজেক্টের নামে যেটা আছে কোর্স টাইটেলে, ওইখানে দুইটা পার্ট আছে, ল্যাপ্লাস ট্রান্সফর্মটাকে অ্যাভয়েড করা হয়েছে, তাই না? যদিও কোর্সের নামটা হওয়া উচিত ছিল এরকম যে ডিফারেনশিয়াল ইকুয়েশন
কমা ল্যাপ্লাস ট্রান্সফর্ম এন্ড ফুরিয়ার অ্যানালাইসিস। বিকজ আপনার এই কোর্সের যদি আমি সিলেবাসটাকে যদি ভাঙি, তাহলে 50% অংশ জুড়ে আছে হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন, 35% অংশ জুড়ে আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, আর 15% মনে করেন ফুরিয়ার অ্যানালাইসিস। তাহলে এই 35 কে অবজ্ঞা করা হলো না কোর্সের নামকরণের ক্ষেত্রে? বড় একটা অংশ কিন্তু তাকে অ্যাভয়েড করা হয়েছে কোর্স টাইটেল। হয়তো তো যখন সিলেবাস তৈরি করেছে তখন সামহাও এটাকে বাদ দিয়েছে অথবা বাদ পড়ে গেছে, সেটাও হতে পারে। যেহেতু আমার কোর্সটা 3টা পার্টে আছে, এখানে এই টোটাল কোর্সটা 3টা পার্টের মধ্যে আমার চেষ্টা থাকবে মিড টার্মের আগে ডিফারেনশিয়াল ইকুয়েশন অংশটাকে শেষ করে দেওয়া। মিড টার্মের আগে আমরা কি শেষ করবো? ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর মিড টার্মের পর ফাইনাল পর্যন্ত সেক্ষেত্রে আমরা হয়তো ল্যাপ্লাস এবং ফুরিয়ার অ্যানালাইসিস নিয়ে আমরা তখন কথা বলবো। ঠিক আছে? এবং আমাদের চেষ্টা থাকবে, যেহেতু এখনো আমরা নিশ্চিত না বিশ্ববিদ্যালয় কবে খুলছে, কারণ পাবলিক ইউনিভার্সিটি গুলাকে নিয়ে যদি সকল বিশ্ববিদ্যালয়ের কথাই বলা হচ্ছিল এখানে যে 24 মে খুলবে এরকম কিছু একটা। এখন সকল বিশ্ববিদ্যালয় বলতে কি পাবলিক বুঝিয়েছে না প্রাইভেট সহ বুঝিয়েছে? আই এম কনফিউজ। না স্যার, প্রাইভেট সহই স্যার। আচ্ছা হ্যাঁ, সকল বলতে কিন্তু প্রাইভেট সহ বুঝায়, কিন্তু পরে আবার সাংবাদিক বলছিল, বলার পরে উনি ক্লিয়ার করছেন যে সব বিশ্ববিদ্যালয় আর কি। তার মানে যদি 24 মে যদি ইয়া হয়, তাহলে আপনাদেরকে একটা নোটিশ দিয়েছে না, মনে আছে যে কত তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে, মিড টার্ম কবে হবে, ফাইনাল কবে, একটা নোটিশ ছিল না? জি স্যার। এই নোটিশে মেবি মেতেই মনে হয় আমাদের ইয়া হওয়ার কথা, মের শেষের দিকে অথবা জুনের ফার্স্ট উইকে ফাইনাল, অ্যাজ পার আই নো। আপনি হিসাব করেন না, এটা হচ্ছে ফেব্রুয়ারি, তাই না? মার্চ, এপ্রিল, মে, তাহলে মের শেষের দিকে অথবা জুনের ফার্স্ট উইকে ফাইনাল হওয়ার কথা। তো আপনি ধরে নেন ফাইনাল যেমন তেমন মিড টার্ম যে অনলাইনে হচ্ছে এটা তো নিশ্চিত, মিড টার্ম এক্সাম যে অনলাইনে হচ্ছে এটা তো নিশ্চিত। তাহলে আমরা সেই টার্গেটে আগাবো। ঠিক আছে? তারপরও রাষ্ট্রীয় যে কোনো সিদ্ধান্ত যে কোনো সময় চেঞ্জ হতে পারে। ঠিক আছে? ওগুলো আমরা মেন্টালি প্রিপেয়ার থাকবো। আর আমার কাছে মনে হয় না আমি গত সেমিস্টারটা আপনাদের যেভাবে এক্সাম নিয়েছি এভাবে অনলাইন এবং সরাসরির মধ্যে তেমন পার্থক্য আছে কি? আমার তো মনে হয় না। কারণ আপনারা অনলাইনে দিলেও কি লাইভ এক্সাম দিচ্ছেন, সো আপনি সরাসরি দিলেও তো এরকম লাইভ এক্সামে নাকি? সো মেন্টালি প্রিপেয়ার থাকেন যে কোনো সময়, তবে মিড টার্মটা মনে হয় অনলাইনে হওয়ার সম্ভাবনাই বেশি, যেহেতু বিশ্ববিদ্যালয় তখন বন্ধ থাকবে, মানে রাষ্ট্রীয় ঘোষণা আর কি। তো আমরা সেই মিড টার্মে হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন অংশটা আলোচনা করব, আর মিড টার্মের পরে হচ্ছে ল্যাপ্লাস এবং ফুরিয়ার নিয়ে কথা বলবো। আর যদি কোনো কারণে ডিফারেনশিয়াল ইকুয়েশনের কোনো অংশ বাদ পড়ে যায়, সেটা তো অবশ্যই ফাইনাল সিলেবাসে যুক্ত হবে যদি কোনো কিছু বাদ পড়ে যায়। আদারওয়াইজ আমার চেষ্টা থাকবে মিডের আগে শেষ করা। আর মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আবার নতুন করে কথা বলার কোনো কারণ নেই, কারণ লাস্ট সেমিস্টারে আমার 3 ক্রেডিটের কোর্স ছিল, সেখানে যে পদ্ধতিতে পরীক্ষা বা মার্কস ডিস্ট্রিবিউশন ছিল, এই সেমিস্টারও যেহেতু এটা 3 ক্রেডিটের কোর্স, এটা কত 3 ক্রেডিট, সো মার্কস ডিস্ট্রিবিউশনটাও একেবারেই সেম, পরীক্ষা পদ্ধতিও সেমই হবে। ওকে, হয়তো এখানে জাস্ট একটু চেঞ্জ আসবে, যেটা হচ্ছে ক্লাস টেস্ট যেটা দিতেন টিউটোরিয়ালটা হয়তো আপনাদের আমি ওই অ্যাসাইনমেন্ট বেসড মতোই নিয়েছিলাম, তাই না? লাস্ট সেমিস্টারে কোশ্চেন দিয়েছি, আপনারা লিখে পরে সাবমিট করেছেন, এরকমই তো ছিল। জি স্যার। হয়তো এই সেমিস্টার হয়তো সেটা এরকম হবে না, ওই টিউটোরিয়ালটাও লাইভই হবে। ঠিক আছে, জাস্ট এক্সামের মতো করেই হবে, একটু ব্যতিক্রম ব্যত্যয় এখানেই হবে, আদারওয়াইজ কোনো ধরনের চেঞ্জ নাই। বাকি মিডে যা হয়েছে ফাইনাল মানে এবার এই সেমিস্টারটাও এরকমই হবে, গত সেমিস্টার যা হয়েছে। এখন আমরা যদি, যেহেতু বলছি মিডের আগে ডিফারেনশিয়াল এবং ডিফারেনশিয়াল ইকুয়েশনের অনেক কিছু আপনারা জানেন, মানে এগুলাকে কাজ করতে গেলে যে জিনিসগুলো জানতে হবে আপনাকে, এগুলো আপনি জানেন, বিকজ ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়তে গেলে আপনাদের সবচেয়ে বেশি যে জিনিসটা জানতে হবে যে ইন্টিগ্রেশন কিভাবে করতে হয়, ইন্টিগ্রেশনের বিভিন্ন ফর্মুলাগুলো জানতে হবে, পার্শিয়াল ডেরিভেটিভ জানতে হবে। তো পার্শিয়াল ডেরিভেটিভ কিন্তু আমি লাস্ট সেমিস্টারে, মনে আছে কিনা আপনাদের, দেখেন কোচি রিমান ইকুয়েশন অথবা হারমোনিক কনজুগেট যখন পড়িয়েছিলাম সেখানে আলোচনা করেছি না? তো আশা করি পার্শিয়াল আপনারা জানেন। আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ইন্টিগ্রাল ক্যালকুলাস অবশ্যই আপনারা পড়েছেন, যারা এই সেকশনের অর্ধেক আছেন, যারা যে কয়জন আছেন তারা তো অবশ্যই আমি পড়িয়েছি, আমার স্পষ্ট মনে আছে। ইন্টিগ্রাল ক্যালকুলাসে যেগুলো এখানে লাগবে
সবে আপনাদের ওইখানে আমি পড়িয়েছি, যেন আমার ভবিষ্যতে ঝামেলা পড়তে না হয় সেই জন্য। আশা করি আপনারাও পড়েছেন, বাকি যারা আছেন তারাও অবশ্যই পড়েছেন যে ইন্টিগ্রাল ক্যালকুলাসের বিভিন্ন সূত্রগুলো একটু কাজে লাগবে এখানে। আর এটা হলো ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে। আর ল্যাপ্লাস জিনিসটা একেবারে, যেটা মিডের পরে আলোচনা হবে, এই জিনিসটা পুরোপুরি নতুন, যেটা আপনারা কখনোই এর আগে পড়েন নাই, কখনো আলোচনা হয় নাই, পুরোপুরি নতুন হবে। এখানে ওই যে ডেরিভেটিভে যেরকম সূত্র শিখা লাগতো, এখানে ওইরকম কিছু সূত্র আছে, সূত্র শিখা লাগবে। ইন্টিগ্রেশনে যেরকম সূত্র শিখা লাগতো, এবং আপনারা কিন্তু জানেন যে ডিফারেন্সিয়েশনের সূত্র যদি জানা থাকে, ইন্টিগ্রেশনের সূত্র নতুন করে তেমন শিখতে হয় না, তাই না? রিভার্স, ঠিক না? জি স্যার। sin x কে ডিফারেন্সিয়েট করলে হয় cos x, তাহলে cos কে ইন্টিগ্রেট করলে হবে sin x, ওরকমই তো। তো এই ল্যাপ্লাসের ক্ষেত্রে আপনি যদি ল্যাপ্লাস ট্রান্সফর্মের সূত্র জানেন, তাহলে ইনভার্স ল্যাপ্লাস নামে আরেকটা টার্ম আছে, সেটা সূত্র আপনাকে শিখতে হবে না, রিভার্স আসা যায়, সেটা রিভার্স আসা যায়। যদি এটা এখন আমার আলোচ্য বিষয় আছে যে কোন একটা 1 কে ল্যাপ্লাস, আপনারা শিখবেন এগুলা, 1 কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে হয় 1/s, তাহলে আমরা ইনভার্স ল্যাপ্লাস অফ 1/s সমান হবে 1। মানে জাস্ট আমি রিলেশনটা দেখাচ্ছি, 1 কে ল্যাপ্লাস করলে হয় 1/s, আর 1/s কে ইনভার্স ল্যাপ্লাস করলে কি হবে তাহলে 1, রিভার্স আসা যাবে। এই জিনিসগুলো কিন্তু নতুন, আপনাদেরকে নতুন করে শিখতে হবে, যেটা ফাইনালের সিলেবাসে যুক্ত হবে। ফুরিয়ার অ্যানালাইসিস এর সেম, আপনি যদি ইন্টিগ্রেশনের সূত্র জানেন, এটা কিছুই না, তিনটা সূত্র মনে রাখতে হবে। আর ইন্টিগ্রেশন যদি আপনি করতে জানেন, ইন্টিগ্রেশন অফ ইউবি সূত্র, এই ইত্যাদি সূত্রগুলো যদি ইন্টিগ্রেশন যদি জানেন, ফুরিয়ার কিছুই না, ফুরিয়ার অ্যানালাইসিস একেবারে সিম্পল যদি আপনি ইন্টিগ্রেশন করতে জানেন। তার মানে কি, এবং ল্যাপ্লাসও কিন্তু কিছু ইন্টিগ্রাল টার্ম আসবে। তো বলতে গেলে এই কোর্সটা পাস করতে গেলে বা ভালো করতে গেলে, পাস করা বলেন ভালো করা বলেন, ইন্টিগ্রাল ক্যালকুলাস ছাড়া আপনি এখানে আগাতেই পারবেন না। এই জন্য নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন, যখন রেজিস্ট্রেশন করতে গিয়েছেন অনলাইনে, আমি জানি না আপনারা করেছেন কিনা, অনলাইনে রেজিস্ট্রেশন করতে গেলে প্রি রিকুইজিট কোর্স হিসেবে এটাকে ডিফারেনশিয়াল এন্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস দেখিয়েছে না, এটা যখন সাবমিট করতে গেছেন। জি স্যার। এই জন্যই, কারণ আপনি ওইটা পাস করা ছাড়া এটা করতে পারবেন না। মানে করতে পারবেন না বলতে, কারণ ধরেই নেওয়া হয় এটা যদি কেউ ভালো না হয়, সেটা ভালো করবে কিভাবে, ওইটাতে পাস না করলে এটা পাস করবে কিভাবে, ঠিক আছে? যাই হোক, আমি আশা করি আমাদের এই জার্নিটা, এই সেমিস্টারের জার্নিটা ভালোই যাবে, এবং সেক্ষেত্রে স্বাধীনতা আপনাদের এখনো আছে। আমি বলছি, যদি আপনারা প্রশ্ন তেমন করেন না, প্রশ্ন করবেন, যেখানে না বুঝলে, কোথাও যদি না বুঝেন, সাথে সাথেই কোশ্চেন করবেন, ঠিক আছে? বা পরেও যে স্যার আমি এই জায়গাটাতে বুঝতে পারিনি, একটু আবার বলেন, আমার কোনো সমস্যা নেই। আবার অনলাইন দেখে এটা ভাবার কোনো কারণ নেই যে, দেখেন একটা হচ্ছে আপনি আমার লেকচার পরে আবার দেখছেন, দেখে বুঝছেন, আপনার একটা প্রশ্ন করাতে অন্যরও উপকার হবে, তাই না? হয়তো তার মধ্যে মাথায় প্রশ্নটা আসে নাই, কিন্তু সে জেনে গেল কিন্তু নতুন একটা জিনিস, তো কোশ্চেন করবেন। ওকে, এখন যদিও আমি এই কোর্সটা গত সেমিস্টারে যেরকম লিখে পড়িয়েছি, এই সেমিস্টার আমি লিখে লিখে পড়াবো, জাস্ট আজকের ক্লাসটা ছাড়া। আজকের ক্লাসে যেহেতু বেসিক কনসেপ্ট গুলো নিয়ে একটু কথা বলবো, কিছু ডেফিনেশন নিয়ে কথা বলবো, আজকে আমি জাস্ট একটা স্লাইড, ছোট একটা স্লাইড, আমি একটু কয়েকটা স্লাইড আছে, সেই স্লাইডের মাধ্যমে আজকের ক্লাসটা আমি শেষ করে দিতে চাই, ঠিক আছে? এবং সরি, আমি একটা নাম লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে বইয়ের নাম। আমি যে বইটা ফলো করব, একটা সফট কপি নিশ্চয়ই আপনারা গুগল ক্লাসরুমে পেয়েছেন, একটা বইয়ের। জি স্যার। ওই বইটাই আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন, কারণ এই বইটা খুবই ভালো বই। আসলে অনেক সময় সফট কপি থেকে ভালো পড়া যায় না, আমি যতটুকু জানি। An introduction to ordinary differential equations. Ordinary, right? Ordinary differential equation. রাইটার হচ্ছে শেপলি এল রস। থার্ড এডিশন, ফোর্থ এডিশন দুইটাই পাওয়া যায় বাজারে। সিম্পলি রসের বই বললে যে কেউ চিনে, যে কোনো লাইব্রেরিতে যদি বলা হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন বইটা আছে কিনা রসের, যে বায়াসাল রস, শেপলি এল রস,
মানে এটা ওয়েল নোন এর জন্য এটা এই বইটাকে বলা হয় বাইবেল অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। মানে বাজারে এর থেকে ভালো কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বই নাই, এক্সেপ্ট ন্যাশনাল ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি সকল জায়গাতে যাদের ইংলিশ মিডিয়ামে পড়ালেখা তারা প্রত্যেকেই এই বইটাই পড়ায়। ঠিক আছে, তার কারণে এখানে কোনো ধরনের শীট বা অন্য কিছু দেওয়া হবে না ডিফারেন্সিয়াল ইকুয়েশন অংশের জন্য। আমি সরাসরি এই বইটা থেকে এই বইটাকেই ফলো করবো। ঠিক আছে, তো আপনারা চাইলে বইটা সংগ্রহে রাখতে পারেন। চাইলে বলতে কি আমার কাছে মনে হয় বইটা সংগ্রহে রাখাই ভালো হবে। অনলাইনে বিধা হয়তো আমি প্রেসারাইজ করছি না, বাট আমি যখন সরাসরি ক্লাস নিই তখন কিন্তু আমি বলি এই বইটা আপনার সামনে থাকতে হবে। ঠিক আছে, মানে ক্লাসে ঢুকে, কারণ অনেক সময় আছে আমি একটা এক্সাম্পল বা এক্সারসাইজ আমি ওইখান থেকে করাচ্ছি, কোশ্চেনটা আমি লিখি না, যে সময় নম্বর পৃষ্ঠা উল্টা, তখন কিন্তু আমি বলি যে বইটা থাকতেই হবে। কিন্তু অনলাইনে এটা বলার তো সুযোগ নেই, তাই না? এই জন্য বলছি রাখতে পারেন, উপকারে আসবে এটা। আশা করি আপনাদের স্ক্রিনে একটা স্লাইড এসছে। জি স্যার। আচ্ছা, তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে যদি কথা বলতে চাই, প্রথমেই যে প্রশ্নটা আপনার মধ্যে আসবে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাই না? ডিফারেন্সিয়াল ইকুয়েশন জিনিসটা কি সেটা তো আগে আমাকে জানতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনি ইকুয়েশন চিনেন? আপনারা ইকুয়েশন, ইকুয়েশন কেমন হয়? সেম, মানে বলেন আপনার কাছে যেটাই মনে হয় যে ইকুয়েশন স্যার এরকম, এটা একটা ইকুয়েশন, কেউ কি বলবেন কোন একটা ইকুয়েশন বলেন না, যে সামথিং এরকম x plus y equals 0. x plus y equals to 0, good, that's great, এটা একটা ইকুয়েশন, তাই না? যে সাম টার্মস ইকুয়ালস টু 0, সাম টার্মস ইকুয়ালস টু সাম, মানে ইকুয়ালস টু এনি নাম্বার, এগুলোর কি ইকুয়েশন না? এক একটা ইকুয়েশন, যেমন 3x plus 4y plus z equals to 3, এটাও কিন্তু একটা ইকুয়েশন, 3 কে দিকে নিয়ে আসেন -3 equals to 0, সো এটা একটা ইকুয়েশন। তাহলে কি দেখেন তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন যে টার্মটা, ডিফারেন্সিয়াল ইকুয়েশন টার্মটা দেখে এরকম মনে হয় কিনা যে এটাও এক ধরনের ইকুয়েশনই? ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি এক ধরনের ইকুয়েশন? তাহলে কোন ধরনের ইকুয়েশনকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলা হবে সেটাই হচ্ছে আলোচ্য বিষয়। কোন ধরনের ইকুয়েশন গুলোকে আমরা কি বলবো, ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলা যাবে। ডেফিনেশনটা হচ্ছে এরকম যে হোয়াট ইজ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, an equation involving derivatives is called differential equation। যে যদি কোনো ইকুয়েশনে ডেরিভেটিভ ইনভলভ থাকে, আমি নিশ্চিত আপনারা ডেরিভেটিভ সম্বন্ধে আপনাদের ধারণা আছে, কি ডেরিভেটিভ? ডেরিভেটিভ বলতে আমরা এগুলো বোঝাচ্ছি, যেমন সে y যদি একটা ফাংশন হয়, তার ফার্স্ট ডেরিভেটিভ কত? dy dx নিশ্চয়ই ফার্স্ট ডেরিভেটিভ। সেকেন্ড ডেরিভেটিভ কত? d2y বাই dx, থার্ড ডেরিভেটিভ হচ্ছে d3y বাই dx কিউব, তাই না? এরকম আরো বাড়া যাবে। এগুলো এক একটা ডেরিভেটিভ টার্ম, যেটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ টার্ম, এটা সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ। সিমিলারলি পার্শিয়ালের ক্ষেত্রে এরকম দেখেন, যদি এরকম হয় যে ডেল এফ বাই ডেল এক্স, এটা কি একটা ডেরিভেটিভ টার্ম না? যে এফ কে আপনি কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেছেন? x এর রেসপেক্ট, পার্শিয়াল, এটা পার্শিয়াল ডেরিভেটিভ, বাট ডেরিভেটিভ টার্ম কিন্তু ডেল স্কয়ার এফ বাই ডেল ওয়াই স্কয়ার, এটা কি একটা সেকেন্ড ডেরিভেটিভ টার্ম? তাহলে দেখেন এই ডেফিনেশনটা বলছি এরকম যে an equation involving derivatives, কোন ইকুয়েশনে যদি ডেরিভেটিভ টার্ম ইনভলভ থাকে তাকেই কি বলা হবে? ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে কি এটাকে যদি আমি এক কথায় বলতে চাই যে কোন ইকুয়েশনে যদি ডেরিভেটিভ টার্ম থাকে তাহলে সেই ইকুয়েশনটাকে কি বলা যাবে? ডিফারেন্সিয়াল ইকুয়েশন, রাইট? জি স্যার। যেমন দেখেন এখানে এক্সাম্পল দেওয়া আছে, দুইটা এক্সাম্পল দেখেন। এই যে ফার্স্ট এক্সাম্পলটা, এটা যে একটা ইকুয়েশন, এটা নিয়ে নিশ্চয়ই কারোর মধ্যে কোনো ডাউট থাকার কথা না। এটা যে একটা ইকুয়েশন, সাম টার্মস ইকুয়ালস টু 0, যে একটা টার্ম সমান কি দেওয়া আছে? 0 দেওয়া আছে।
তাহলে এই ইকুয়েশনটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কিনা সেটা হচ্ছে আমার আলোচ্য বিষয়। ডিফারেনশিয়াল ইকুয়েশন হতে গেলে সেই ইকুয়েশনে কি থাকা লাগবে? ডেরিভেটিভ টার্ম থাকা লাগবে, রাইট? কোন একটা ইকুয়েশন কি ডিফারেনশিয়াল ইকুয়েশন কখনো হবে যদি সেখানে ডেরিভেটিভ টার্ম থাকে। তাহলে বলেন তো এই ইকুয়েশনটার মধ্যে ডেরিভেটিভ টার্ম আছে কিনা? জি স্যার, প্রথম দুইটা। এই যে এই ইকুয়েশনটার মধ্যে কি ডেরিভেটিভ টার্ম আছে না? এই যে ফার্স্ট ডেরিভেটিভ টার্মও আছে, সেকেন্ড ডেরিভেটিভ, ডেরিভেটিভ টার্মও আছে। তাহলে এটা নিশ্চিতভাবে কোন ধরনের ইকুয়েশন? ডিফারেনশিয়াল ইকুয়েশন। ইকুয়েশন। যেমন দেখেন সেকেন্ড ইকুয়েশনটা, এটা একটা ইকুয়েশন তো নিশ্চিত। দেখেন এখানেও কি আছে, এখানেও একটা ডেরিভেটিভ টার্ম আছে, এখানেও একটা ডেরিভেটিভ টার্ম আছে। তাহলে এটাও কোন ধরনের ইকুয়েশন? ডিফারেনশিয়াল ইকুয়েশন। বুঝতে পেরেছেন কি? জি স্যার। জি স্যার। তার মানে কি যে কোনো ইকুয়েশনে ডেরিভেটিভ টার্ম একটা থাকুক বেশি থাকুক, ডেরিভেটিভ টার্ম থাকলেই তাকে বলে ফেলবো এটা হচ্ছে কি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবং আমি আপনাদের যাদেরকে আমি পড়িয়েছি ফার্স্ট সেমিস্টারে দেখেন, একটু মনে করার চেষ্টা করেন। আপনাদের যখন আমি এই সাকসেসিভ ডেরিভেটিভ যখন পড়িয়েছিলাম, মনে আছে? সাকসেসিভ ডেরিভেটিভ পড়ানোর সময় এই ধরনের আসতো না যে y ইকুয়ালস টু যদি sin ইনভার্স x হয়, আপনারা প্রমাণ করেছেন এরকম যে 1 মাইনাস x স্কয়ার ইনটু y2 মাইনাস x y1 ইকুয়ালস টু 0 বা সামথিং, আই ডোন্ট নো এক্স্যাক্টলি। এরকম প্রমাণ করেছেন না আপনারা? যদি এটা সমান হয় তাহলে এটা প্রমাণ করেছেন। জি স্যার। এবং আমি বলেছিলাম যে একটা ফাংশন দেওয়া থাকলে আমরা মূলত তৈরি করছি কি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করছি। দেখেন আপনাদের মনে পড়ে কিনা যে একটা ফাংশন দিয়ে আমরা কি তৈরি করছি? মূলত একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে দেখেন অ্যাকর্ডিং টু দ্য ডেফিনিশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে? যদি কোনো ইকুয়েশনে ডেরিভেটিভ টার্ম থাকে তাহলেই সেটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে দেখেন তো এই ইকুয়েশনে ডেরিভেটিভ টার্ম আছে কিনা, এই যে ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ আছে কিনা? আছে স্যার। তাহলে এটা কোন ধরনের ইকুয়েশন? ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, আমরা পরের স্লাইডে যাই। এবার হচ্ছে টাইপস অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন মূলত দুই ধরনের হয়। দুই ধরনের মধ্যে একটাকে বলা হয় অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, একটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এটাকে যদি আমি সিম্পলি বলি, এই নাম্বার অফ ভেরিয়েবল এসব চিন্তা বাদ দিয়ে সাধারণভাবে যদি বলি, যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে অর্ডিনারি ডেরিভেটিভ টার্ম থাকে সেটাকে বলা হবে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে পার্শিয়াল ডেরিভেটিভ টার্ম থাকে সেটাকে বলা হয় পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। যেমন দেখেন আমার আগের পেজে এই দুইটা এক্সাম্পলের মধ্যে, যে প্রথমটার মধ্যে কোন ধরনের ডেরিভেটিভ টার্ম আছে? প্রথমটার মধ্যে অর্ডিনারি। এগুলো কি অর্ডিনারি না? জি, অর্ডিনারি। তাহলে এটা কোন ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন হওয়া উচিত? অর্ডিনারি ডিফারেন্সিয়াল। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর সেকেন্ডটার মধ্যে দেখেন তো এগুলো কোন ধরনের ডেরিভেটিভ? পার্শিয়াল। দুইটাই তাহলে এটা কোন ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন হওয়া উচিত? পার্শিয়াল। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাই না? এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার কোন ইকুয়েশনে কিরকম হতে পারে যে একটা পার্শিয়ালও থাকলো একটা অর্ডিনারিও থাকলো? জি না, সেটা কখনোই হবে না। কোন ডিফারেনশিয়াল ইকুয়েশনে এট এ টাইম অর্ডিনারি ডেরিভেটিভ এবং পার্শিয়াল ডেরিভেটিভ কখনোই থাকবে না। যদি থাকে তাহলে সেটা ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনই না, কারণ ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে ফরম্যাট, যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের সাথে সেটা মিলে না। কারণ ডেরিভেটিভ টার্ম থাকলে হয় অর্ডিনারি থাকবে অথবা শুধু মানে হয় পার্শিয়াল নয় অর্ডিনারি, মানে এর বাইরে কিছু না। দুইটা কম্বাইন্ড হবে না কখনো, ঠিক আছে? আর যদি এভাবে চিন্তা না করে, যেন আমি বলছিলাম কি অর্ডিনারি কাকে বলবো? যদি অর্ডিনারি ডেরিভেটিভ টার্ম থাকে। আর পার্শিয়াল হচ্ছে যদি পার্শিয়াল ডেরিভেটিভ টার্ম থাকে। এর বাইরেও এটাকে অন্যভাবে বলা যায়। আপনারা নিশ্চয়ই জানেন, এর বাইরের লজিকটা বলার আগে একটু কথা বলিনি। আপনারা নিশ্চয়ই এই জিনিসটা জানেন যে আমরা সব সময় ডিফারেন্সিয়েট করি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে। ডিফারেন্সিয়েট করি কার রেসপেক্টে? যেমন y is a function of x, সে এটা হচ্ছে x স্কয়ার। তাহলে এখানে dy dx সমান কত? 2x না? 2x কিনা?
তাহলে আমরা দেখেন তো কার রেসপেক্টে ডেরিভেটিভটা করছি এখানে এক্স এর রেসপেক্ট। এই এক্সটা কি দেখেন তো এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স কি এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিনা? জি স্যার। y ইকুয়ালস টু x স্কয়ারের মধ্যে এখানে x কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না? জি স্যার। এখন যদি ডিপেন্ডেন্ট জি স্যার। চিনাইতে গেলে একটু ঝামেলা আছে। ইন্ডিপেন্ডেন্ট এবং তাও পড়িয়েছি মনে হয় আপনাদেরকে ওই ইয়া পড়ানোর সময়, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন হয়তো একটু বলেছি, হয়তো জি স্যার, শুরুতেই বলা হয়েছে। বলেছি যে আপনার যেটা ডিপেন্ড করে না কার উপর সেই তো ইন্ডিপেন্ডেন্ট, তাই না? তাহলে আমরা এখানে x এর রেসপেক্টে করছি, মিন্স হচ্ছে সে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে কোন ডিফারেনশিয়াল ইকুয়েশনে যদি একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনে একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, সেটাকে বলা হয় অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। যেমন দেখেন এই যে ফার্স্ট যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি শুধু x না? কিন্তু আমরা এখানেও ডেরিভেটিভ করা হয়েছে কার রেসপেক্টে? x এর রেসপেক্টে, এখানেও x এর রেসপেক্টে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা? একটা কিনা? শুধু x নিশ্চয়ই। জি স্যার। তাহলে এই জন্য এটাকে বলা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর পার্শিয়াল কখন বলা হবে? যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা মোর দেন ওয়ান। একের অধিক যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, তাহলে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে বলা হবে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আপনারা জানেন পার্শিয়াল ডেরিভেটিভ সেজন্যই হয় যেখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একের অধিক বিদায়। যেমন কোন একটা ফাংশন f which equals to x square plus y square, তাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে del f by del x আমরা এজন্যই লিখি যেহেতু এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা? দুইটা। তাহলে মোর দেন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি থাকে, তাহলে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে কি বলা হবে? পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। যেমন দেখেন এখানে ডেরিভেটিভ টার্ম দুইটা আছে, এখন এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি x কিনা? জি স্যার। আর দ্বিতীয়টাতে কি এটাতে y কিনা? জি স্যার। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি x y, দ্যাট মিন্স কয়টা? দুইটা, একের অধিক। তাহলে একের অধিক থাকে এটাকে কি বলবো আমরা? পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। বুঝতে পেরেছি কি? জি একটা স্যার। থাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অর্ডিনারি, আর যদি একাধিক হয় পার্শিয়াল। এটা কি একটু ল্যাঙ্গুয়েজ দিয়ে পরের স্লাইডটাতে আমরা ওইটাই বলছিলাম, সরি, যে if the derivative terms contain single independent variable then the equation is called the ordinary differential equation, and if the derivative terms contain more than one independent variable then called partial differential equation. এই কথাগুলো এতক্ষণ বলছি আর কি আমি। তাহলে এখন পর্যন্ত আমরা কি শিখলাম? যে what is the meaning of differential equation and the types of differential equation, right? এই দুই ধরনের আছে, একটা অর্ডিনারি একটা পার্শিয়াল। তাহলে এখন বলেন যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখলে বলে দিতে পারবেন কিনা যে এটা অর্ডিনারি না পার্শিয়াল? বলে দেওয়া যাবে না? প্রথমে এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা কি অর্ডিনারি না পার্শিয়াল বলে দেওয়া সম্ভব। এখন ডিফারেনশিয়াল ইকুয়েশন চিনার পরপরই আপনাকে যে জিনিসটা জানতেই হবে সেটা হচ্ছে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কত, ডিগ্রি কত। ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কত এবং ডিগ্রি কত, মানে অর্ডার এবং ডিগ্রি সম্বন্ধে আপনার ধারণা থাকতেই হবে। আমরা প্রথমে একটু ডেফিনেশন নিয়ে কথা বলি, দেন আমরা এক্সাম্পল যখন দিব তখন এগুলো আমি আশা করি আপনাদের কনসেপ্ট একেবারে ক্লিয়ার হয়ে যাবে যে অর্ডার ডিগ্রি কিভাবে আইডেন্টিফাই করতে হয়। অর্ডার কি? অর্ডার হচ্ছে যে অর্ডার অফ দ্য হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ। অর্ডার মিন্স অর্ডার অফ দ্য হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ ইজ কল্ড দ্য অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের অর্ডার যেটা, ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডারও সেটাই। ব্যাপারটা কিরকম বোঝা না এই সেন্টেন্সটা দ্বারা? যে অর্ডার অফ দ্য হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ ইজ কল্ড দ্য অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ যেটা থাকবে কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে, তার যেটা অর্ডার হবে ওই ইকুয়েশনের অর্ডার সেটাই হবে। এটা গেল, আমি প্রথমে ডেফিনেশন নিয়ে কথা বলছি, আমি এখন ওই বোঝানোতে যাচ্ছি না। হ্যাঁ, দেখেন এই অর্ডারের ডেফিনেশনের সাথে ডিগ্রি ডেফিনেশনটা পার্থক্যটা শুধু কোথায় দেখেন তো? জাস্ট দুইটা ওয়ার্ড, পাওয়ারের অর্ডার। এই যে অর্ডারের জায়গাতে কি আসছে এখানে? পাওয়ার। পাওয়ার। আর এখানে যেটাকে অর্ডার বলতেন আর এখানে বলছেন কি এটাকে ডিগ্রি, রাইট? যে পাওয়ার অফ দ্য হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ ইজ কল্ড দ্য ডিগ্রি অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। যে কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ যে আছে
তার যেটা পাওয়ার যত থাকবে তার পাওয়ারটাই হচ্ছে ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কি ডিগ্রি। যেমন দেখেন আমি জাস্ট একটু আলোচনা করতে চাই যে কোন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি এরকম হয়, অথবা দেখেন এখানে ডেরিভেটিভ টার্ম কয়টা আছে? দুইটা একটা একটা, মানে যদিও একটা আছে এটা, তবে এটা সেকেন্ড ডেরিভেটিভ, রাইট? ডেরিভেটিভ। জি স্যার। এখানে একটাই যেহেতু হাইস্ট তো সেই নাকি একটা নয় কি, মানে হাইস্ট অর্ডার ডেরিভেটিভ কি সেকেন্ড ডেরিভেটিভ না? একটা দিয়ে ঝামেলা হয়ে গেছে না, একটা দিয়ে ঝামেলা করেছে, মনে করেন dy dx ও আছে। হ্যাঁ, তাহলে এখানে ডেরিভেটিভ টার্ম কয়টা আছে দেখেন তো? দুইটা। দুইটার মধ্যে হাইয়েস্ট কে? হাইয়েস্ট অর্ডার সেকেন্ড ডেরিভেটিভ। সেকেন্ড ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ মানে কি তাকে দুইবার ডিফারেন্সিয়েট করাতে এটা আসছে, রাইট? y কে অর্ডার 2 তাহলে অর্ডার কত? 2। হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের এর অর্ডার যেহেতু 2, তাহলে এই পুরো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডারও কত হবে? 2। হাইয়েস্ট অর্ডার যেটা পুরো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডারও সেটাই। যেহেতু এখানে এই দুইটা ডেরিভেটিভের মধ্যে সে হাইয়েস্ট, তাকে দুইবার ডেরিভেটিভ করা হয়েছে, তাহলে তার অর্ডার হচ্ছে 2, তাহলে পুরো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডারও 2ই হবে। আর ডিগ্রির ক্ষেত্রে কি বলা হচ্ছে যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের কি চেক করব আমরা? পাওয়ার। তাহলে দেখেন হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভটা কি এখানে d2y/dx², তার ঘাত কত, পাওয়ার কত? কোনো কিছু কি আছে না খালি চোখে দেখা যায়? এই পুরোটার পাওয়ার আকারে কি কেউ আছে? এই পুরো টার্মটার কি পাওয়ার আছে এখানে? মনে মনে 1 আছে কিনা বলেন তো? আমার কথা কি বুঝতে পারছেন? বলছি এই হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ যেটা আছে তার পাওয়ার কত? পাওয়ার কি 1 না? তাহলে সেই পাওয়ারটা কি বলা হচ্ছে কিন্তু ডিগ্রি। তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে অর্ডার হওয়া উচিত কত? অর্ডার হচ্ছে 2 আর ডিগ্রি হচ্ছে 1, তাই না? হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ অর্ডার 2 ছিল, দুইবার ডিফারেন্স, তাহলে অর্ডার 2 আর তার পাওয়ার কত? কোনো কিছু নাই মানে কি 1, তাহলে তার ডিগ্রি হচ্ছে 1. এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে, আমি কয়েকটা এক্সাম্পল আপনাদের জন্য সেট করে রেখেছি। এই যে দেখেন কয়েকটা এক্সাম্পল আমি অলরেডি আনসারগুলো আমি লিখে রাখিনি ইচ্ছা করি যে পরে লিখবো সেটা। যেমন দেখেন প্রথমে এটা একটা মানে এই যে এটা একটা ইকুয়েশন তো নিশ্চিত, একটা ইকুয়েশন যেটা তো নিশ্চিত, জি স্যার। এবং এটা কোন ধরনের ইকুয়েশন? ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল। এটা কি অর্ডিনারি নাকি পার্শিয়াল? অর্ডিনারি। তাহলে এখন পর্যন্ত আমি নিশ্চিত দিস ইজ এ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, রাইট? জি স্যার। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, তাহলে সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কি চেক করতে চাই আমরা? অর্ডার এবং ডিগ্রি। তাহলে দেখেন অর্ডার চেক করব এবং ডিগ্রি চেক করব, আমি দুটোকে পাশাপাশি লিখে রাখি। যেমন দেখেন অর্ডার চেকের ক্ষেত্রে দেখেন অর্ডার এবং ডিগ্রি দুইটার ক্ষেত্রে আমাকে কি চেক করতে হয়? হাইয়েস্ট ডেরিভেটিভটা কি, তাই না? হাইয়েস্ট ডেরিভেটিভটা কি? দেখেন এখানে ডেরিভেটিভ টার্ম কি কি আছে? একটা হচ্ছে dy dx আর একটা হচ্ছে d2y/dx², এই দুইটাই তো আছে ডেরিভেটিভ টার্ম, নাকি আরো আছে? এই দুইটার মধ্যে হাইয়েস্ট কে? d2y/d²। d2y/dx²। এই হাইয়েস্ট ডেরিভেটিভটা আমরা পেয়েছি কি করাতে? কয়বার ডিফারেন্সিয়েট করাতে? 2 বার। এখানে অর্ডার কত? 2 নিশ্চয়ই, সেকেন্ড ডেরিভেটিভ যেহেতু, তাহলে তার অর্ডার কত? 2। তাহলে হাইয়েস্ট ডেরিভেটিভের অর্ডার যেহেতু 2, তাহলে এই পুরো ইকুয়েশনের অর্ডারও কত হবে তাহলে? 2 হবে। এবার আসেন ডিগ্রি। এবার ডিগ্রির ক্ষেত্রে বলা হচ্ছে কি যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের যেটা ঘাত থাকবে সেটি হচ্ছে তার ডিগ্রি এজ এ পাওয়ার। তার কি কোনো পাওয়ার আছে খালি চোখে দেখা যায়? না স্যার। না স্যার। 1 আছে না মনে মনে দেখেন তো? 1 হবে স্যার। তাহলে তার ডিগ্রি কত হওয়া উচিত? 1. এবার আসেন দ্বিতীয়টার ক্ষেত্রে অর্ডার কত হওয়া উচিত? 4. একটাই ডেরিভেটিভ টার্ম আছে, তবে এটা ফোর্থ অর্ডার, তাহলে তার অর্ডার হচ্ছে 4. ডিগ্রি কত হওয়া উচিত? 1. ডিগ্রি 1। পরেরটার ক্ষেত্রে অর্ডার কত হওয়া উচিত? অর্ডার 2, ডিগ্রি 2।
দেখেন এই এখানে ডেরিভেটিভ টার্ম আছে দুইটা, একটা হচ্ছে dy বাই dx, একটা হচ্ছে d2y বাই dx স্কয়ার। দুইটার মধ্যে হাইয়েস্ট হচ্ছে সে, তাহলে সেকেন্ড অর্ডারের অর্ডার 2। আর সেকেন্ড অর্ডার এই যে হাইয়েস্ট ডেরিভেটিভের পাওয়ার কত? 2 না? 2 তাহলে ডিগ্রি হবে 2। তবে অনেকেই প্যাচ লাগায় যেখানে এই কিউব টিউব গুলো দেখে ভয় পেয়ে যায়। অনেকে মনে করে এটা মনে হয় হাইয়েস্ট অর্ডার, মানে অনেকে এটাকে চিন্তা করে, অবাক হওয়ার কিছু নাই, অনেকেই মনে করে যে এটা সমান হচ্ছে এরকম টাইপের d3y বাই, অনেকে এরকম চিন্তা করে, বলে স্যার অর্ডার তো 3। কখনোই মনে রাখবেন এই দুইটা কখনোই কি না, সমান না। এটা বলতে বোঝায় ফার্স্ট ডেরিভেটিভকে আপনি কিউব করছেন, আর এটা বলতে বোঝায় কি তাকে 3 বার ডিফারেন্সিয়েট, দুইটা কি সমান হবে? দুইটা কখনো না। তাহলে আমাকে চেক করতে হবে কি যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভটা কোথায় আছে, তার অর্ডার কত, তার ঘাত কত, এজ এ পাওয়ার কত হিসেবে আছে সেটা, রাইট? তো আমি একটু দুই একটা এক্সাম্পল একটু দিই এখন পাশেই, জাস্ট একটু ক্লিয়ার করার জন্য আপনাদের ধারণাটা, যেন কোনো প্রকার কনফিউশন যেন না থাকে আর কি। d2y by dx square to the power 5 plus বলুন তো এই ইকুয়েশনটার অর্ডার কত হওয়া উচিত? 3 3 মানে ভিন্ন মত থাকলে আমাকে বলতে পারেন, হ্যাঁ অর্ডার কত হবে এটার? 3 order 3 degree 1 যাক আপনারা তাহলে এটা আমি দিচ্ছি কনফিউশন করা, আপনাদেরকে একটু কনফিউজ করার জন্য, যে ফার্স্ট হাইয়েস্ট ডেরিভেটিভের প্রথমে না লিখে মাঝখানে লিখেছে, যে আপনারা কোনো প্রথমটাকেই আবার চিন্তা করা শুরু করেন কিনা, যে প্রথমে যেটা থাকে সেটাই হয়তো বা, তা কিন্তু না। হ্যাঁ, আপনাকে খুঁজে বের করতে হবে এখানে হাইয়েস্ট অর্ডার কি, হাইয়েস্ট অর্ডার কি এটা না, থার্ড ডেরিভেটিভ। তাহলে তার অর্ডার হচ্ছে 3, তার পাওয়ার 1 তো আছে নিশ্চয়ই, তো সেজন্য ডিগ্রি হচ্ছে 1। তাহলে এখন বলেন তো, যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, আপনাকে যদি বলা হয় যে চেক করেন, তার বলেন তার অর্ডার কত, ডিগ্রি কত, বলা যাবে না? জি স্যার। yes sir তাহলে এখন যদি আমরা নতুন ভাবে এই ইকুয়েশন গুলোকে একটু রিড আউট করি, দেখেন তো এই প্রথম ইকুয়েশনটাকে এটা বলা যাবে কিনা যে দিস ইজ এ সেকেন্ড অর্ডার ফার্স্ট ডিগ্রি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা কিরকম বলা যাবে কিনা? এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ফার্স্ট ডিগ্রি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, ওডি লিখছি। হ্যাঁ, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডিই দ্বারা সিম্পলি আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন বুঝি। হ্যাঁ, দিস ইজ এ সেকেন্ড অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এটা কত? দিস ইজ দ্য ফোর্থ অর্ডার ফার্স্ট ডিগ্রি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর এটা হচ্ছে কি সেকেন্ড অর্ডার সেকেন্ড ডিগ্রি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা কত? থার্ড অর্ডার ফার্স্ট ডিগ্রি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, যদি আমরা রিড আউট করি আর কি, যে যদি আপনাকে পড়তে বলা হয়, বলেন তো এই ইকুয়েশনটাকে পড়েন, এটা কোন ধরনের ইকুয়েশন? এটা কোন ধরনের ইকুয়েশন বলা যাবে না যে অর্ডার ডিগ্রি গুলো সহ একসাথে, ঠিক আছে? এ পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা আমাকে বলেন। স্যার আমার লাস্টেরটা বুঝতে পারিনি স্যার। কথা জি স্যার। আচ্ছা, স্যার। অর্ডার এবং ডিগ্রির ক্ষেত্রে আমাদেরকে কি চেক করতে হয়? যেখানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন তো এখানে ডেরিভেটিভ টার্ম কি কি আছে? dy বাই dx, d3y বাই dx কিউব, d2y বাই dx স্কয়ার। তাহলে এই তিনটার মধ্যে হাইয়েস্ট কে, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কে? উৎফল স্যার 2 নম্বরটা স্যার। এটা না? জি স্যার। তাহলে এর অর্ডার কত? 3 কি না? থার্ড অর্ডার ডেরিভেটিভ না এটা? জি স্যার। তাহলে তার অর্ডার কত হওয়া উচিত এই ইকুয়েশনের? 3 স্যার। তার ঘাত কত? দেখেন তো, আমরা জানি ডিগ্রি কি, ডিগ্রি হচ্ছে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের যেটা পাওয়ার, তার পাওয়ার কি এখানে 1 না? জি স্যার। এই জন্য ডিগ্রি কত? 1 স্যার। বুঝতে পারছি স্যার, ধন্যবাদ। আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। তাহলে তাহলে আমরা অর্ডার ডিগ্রি চিনে গেলাম। তো আমরা আমাদের এই কোর্সটাতে প্রথম দিকের অনেকগুলো ক্লাস জুড়ে, মানে প্রায় ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ধেক সময় জুড়েই ধরতে পারেন যে আমরা শুধুমাত্র ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে কথা বলবো। কোন ধরনের ইকুয়েশন নিয়ে কথা বলবো? শুধুমাত্র ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি
তাহলে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে at first you have to know about the general form of the first order first degree differential equation. যে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল ফর্মটা কি, যে কোন ভাবে থাকলে আমি বলে দিতে পারবো। আর নিশ্চয়ই আপনার অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ দ্য অর্ডার এন্ড ডিগ্রি, আমরা এটা তো নিশ্চিত যে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে কি, ওই ইকুয়েশনে সিঙ্গেল ডেরিভেটিভ টার্ম থাকবে, তাই না? ডিওয়াই বাই ডিএক্স টার্ম থাকবে, তার পাওয়ারও থাকবে কত, 1, রাইট? 1 তো তাহলেই তো শুধুমাত্র ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি হবে, ঠিক কিনা? জি স্যার আদারওয়াইজ তো ফার্স্ট অর্ডার থাকবে না। যদি d2y বাই dx, তাহলে তার ফার্স্ট অর্ডার থাকবে নাকি সেকেন্ড অর্ডার হয়ে যাবে? সেকেন্ড অর্ডার হয়ে যাবে স্যার আবার dy বাই dx হোল স্কয়ার যদি থাকে, তাহলে কি ফার্স্ট অর্ডার থাকতেছে, কিন্তু ডিগ্রি কিন্তু কি থাকবে না, ফার্স্ট থাকবে না, ডিগ্রি তখন হয়ে যাবে কত, 2 দ্যাট মিন্স যে ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলোতে শুধু dy dx এর টার্মটা থাকবে শুধুমাত্র, সেটাকেই বলবো কি আমরা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি। ফার্স্ট ডিগ্রি তার দুইটা জেনারেল ফর্ম আছে, দুই ভাবেই লেখা যায়। এই যে কোন ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি এই ফর্মে থাকে, যে প্রথম যে ফর্মটা আছে mxy dx plus nxy dy equals to 0, এটাও ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ইভেন dy by dx equals to f of xy, এটাও ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। সেকেন্ডটা যে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা নিয়ে নিশ্চয়ই কোনো কনফিউশন থাকার কথা না, তাই না? ডেরিভেটিভ টার্ম আছে এবং তার অর্ডার কত, ফার্স্ট ডিগ্রিও ফার্স্ট, তাহলে তো ঠিক আছে, ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। দুইটাই একই ইকুয়েশন। এটা হচ্ছে, এটাকে বলা হয় ডিফারেনশিয়াল ফর্মে আছে। যে প্রথম যেটা আছেন এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ফর্ম, ডিফারেনশিয়াল ফর্ম। আর সেকেন্ড যেটা দেখছেন এটা হচ্ছে ডেরিভেটিভ ফর্ম, ডেরিভেটিভ ফর্ম। তবে দুইটা ইকুয়েশন সেম, একই, এই দুই ভাবেই থাকতে পারে, ঠিক আছে? যেমন একই কিভাবে একটু দেখাচ্ছি আমি, কারণ আদারওয়াইজ আপনি অবাক হতে পারেন, স্যার এই দুইটা কি এক কেমনে, দুইটা দুই রকম দেখা যায়, তাই না? এই যে দেখেন এই ইকুয়েশনটাকে, প্রথম যে ইকুয়েশনটাকে কেউ চাইলে এভাবে লিখতে পারবে যে nxy dy equals to minus mxy dx, is it possible to write? লেখা সম্ভব? এই যেটাকে এদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, ডান দিকে নিয়ে আসলে পসিবল স্যার পসিবল স্যার। তাহলে dy থাকুক, dx টাকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসে ভাগাকারে নিয়ে আসা যাবে না? জি স্যার আর এদিকে আছে কি মাইনাস mxy, আর এই nxy এদিকে ছিল গুণ আকারে, ডান দিকে চলে গেলে কি হয়ে যাবে, ভাগ বাই স্যার। এখন দেখেন তো, আপনারা এটা জানেন কিনা আমি জানি না, একটা এক্স ওয়াই এর ফাংশনকে আরেকটা এক্স ওয়াই এর ফাংশন দ্বারা ডিভাইড করলে রেজাল্টও কি হয়, একটা এক্স ওয়াই এর ফাংশন হয়। এই কথাটাতে বললেই অনেকেই চুপ হয়ে যায়, আমি জানি না কেন। যে আচ্ছা, এটা জানেন কিনা আপনারা দেখেন তো, যে একটা এক্স এর ফাংশনকে আরেকটা এক্স এর ফাংশন দ্বারা ভাগ করলে রেজাল্টটা যে এক্স এর ফাংশন হয়, এটা জানেন কিনা? জি স্যার Yes, sir. স্যার জানি স্যার জানেন। তাহলে এখন বলেন এই লজিকটাই যদি এখানে অ্যাপ্লাই করি, একটা এক্স এর ফাংশনকে আরেকটা এক্স এর ফাংশন দ্বারা ডিভাইড করলে রেজাল্টও কি এক্স এর ফাংশন হওয়া উচিত কিনা? জি স্যার এই যে এটা জানেন। আচ্ছা দেখেন, আমি আরো সহজ ভাবে বলি, mxy এর ভ্যালু যদি এরকম হয় xy, এখন তো এটা কি xy এর ফাংশন না? আচ্ছা, যদি কখনো nxy সমান এরকম হয় x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা তো কি x এবং y এর ফাংশন, রাইট? জি স্যার তাহলে মাইনাস mxy ডিভাইডেড বাই nxy, আমাদের টার্গেট হচ্ছে এটা x এর ফাংশন কিনা চেক করা। তাহলে এই মাইনাসটা থাকুক, mxy এর ভ্যালু কত, xy, আর nxy এর ভ্যালু কত, x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে দেখেন তো এই যে রেজাল্টটা পাইছি, এটা কি ফাংশন অফ xy না, নাকি অন্য কোনো ভেরিয়েবল আসছে এখানে? জি না স্যার এখানে তো ভেরিয়েবল x এবং y, তাহলে দিস ইজ এ ফাংশন অফ xy। এক্স ওয়াই তাহলে দেখেন একটা xy এর ফাংশনকে আরেকটা x এর ফাংশন দ্বারা ডিভাইড করলে রেজাল্টও কি হবে, xy এর একটা ফাংশন। শুধু ডিভাইড না, গুণের ক্ষেত্রেও সেম, গুণের ক্ষেত্রেও সেম, যোগের ক্ষেত্রেও সেম। যে xy এর ফাংশনের সাথে আরেকটা x এর ফাংশন যোগ করলে রেজাল্টেন্ট ফাংশনটা কি হবে, x এবং y এর হবে। তাহলে এখন বলেন এটাকে ভেঙেই তো আমরা এটা পেয়েছি যে dy বাই dx সমান কত পেলাম, f of x। দেখেন তো কিনা, তাহলে কি এটা থেকে এই ইকুয়েশন আসা যায় কিনা যে dy dx equals to f of x হয়? জি স্যার তাহলে কি দুটো ইকুয়েশনই সেম,
দুইটা ইকুয়েশনই সেম। তবে একটা জিনিস মনে রাখতে হবে, ডিফারেনশিয়াল ফর্মে যদি কখনো থাকে, এই যে এই ফর্মে যদি কখনো কোনো ইকুয়েশন থাকে, তাহলে একটু মনে রাখতে হবে যে ডিএক্স এর সাথে যেটা আছে তাকে আমরা কি চিন্তা করি অলওয়েজ এম, আর ডিওয়াই এর সাথে যেটা থাকে তাকে চিন্তা করি এন। ডিএক্স এর সাথে যে থাকবে সে হচ্ছে এম, আর ডিওয়াই এর সাথে যে থাকবে সে হচ্ছে এন। N. ওকে, তাহলে এখন বলেন তো, যদি কিছু ইকুয়েশন এরকম লিখি 3x স্কয়ার প্লাস, কিছুক্ষণ পরে যেটা নিয়ে কথা বলবো আর কি, এটা কি ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন কিনা দেখে মনে হয় কিনা এটাকে? জি স্যার। এই ফর্মের সাথে মিলে না? ডিএক্স এর সাথে একটা xy ফাংশন আছে, আবার ডিওয়াই এর সাথে কি আছে একটা xy ফাংশন আছে। এই xy ফাংশন থাকবে ইকুয়ালস টু 0, তাহলে কি এটা কি ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি? এখন এই ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের অনেক ধরন আছে, মানে একেবারে এক্সাক্ট, মানে অনেকগুলো নাম আছে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ক্ষেত্রে। কিছু কখনো এটাকে বলা হয় এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, কখনো সেপারেবল ইকুয়েশন, কখনো হোমোজেনিয়াস, কখনো লিনিয়ার, কখনো বার্নৌলি। অনেকগুলো নাম আছে, অনেকগুলো মেথড। আমরা পর্যায়ক্রমে এই মেথড গুলো নিয়ে কথা বলবো, এবং এগুলো প্রত্যেকটা আমি এতক্ষণ ধরে যে কয়েকটা নাম বললাম, এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন, সেপারেবল, তারপর হচ্ছে হোমোজেনিয়াস, বার্নৌলি, পাঁচটার নাম বললাম। এই পাঁচটা ইকুয়েশনই কিন্তু ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি, কিন্তু কিছু কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা নামকরণ গুলো করি, ঠিক আছে, কিছু কন্ডিশনের উপর ভিত্তি করে। তা আমরা প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটাকে বলা হয় এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। কোন ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন? এক্সাক্ট। আচ্ছা, এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই যে দেখেন, যে a differential equation mxy dx plus nxy dy equals to 0 is said to be exact if del m by del y equals to del n by del x. এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে এক্সাক্ট তখনই বলা হবে যদি m কে যদি আপনি y রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেনশিয়েট করেন, এই যে mxy কে যদি আপনি y রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেনশিয়েট করেন, আর nxy কে যদি আপনি x এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেনশিয়েট করেন, যদি দুইটা রেজাল্ট সমান হয়, যে এই কন্ডিশনটা যদি কোনো ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি এই কন্ডিশনটা মেনে চলে, তাহলে এটাকে বলা হবে কোন ধরনের ইকুয়েশন? এটা হচ্ছে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। যদি না মানে তাহলে সে অন্য ধরনের হতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে, স্যার এক্সাক্ট কেন চেক করছি? এক্সাক্ট যদি আমরা দেখাতে পারি কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে, তাকে সলভ করার জন্য স্পেশাল মেথড আছে। যে এক্সাক্ট হলে এক মেথডে আমরা সলভ করব, যদি এক্সাক্ট না হয় তখন অন্য মেথড আসবে। কি বলছি, বুঝতে পেরেছেন? সেজন্য আমাদেরকে এক্সাক্টটা চেক করতে হয়। যে এক্সাক্ট যদি হয় তাকে চেক করা, সলভ করার মেথড এক ধরনের, আর এক্সাক্ট না হলেও তখন অন্য টেকনিক আসবে। ওকে, তাহলে কন্ডিশনটা কি মনে রাখতে হবে? কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা এক্সাক্ট তখনই বলবো যদি del m by del y, m কে যদি আমরা y রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেনশিয়েট করি, আর n কে যদি আমরা x এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেনশিয়েট করি, দুটো যদি সমান হয়। আমরা একটা एग्जांपल দেখে ফেলি যে এক্সাক্ট চেক করার, তাহলে আশা করি কনসেপ্ট ক্লিয়ার হবে। যেমন কিছুক্ষণ আগে আমি এই एग्जांपलটাও দিয়েছিলাম মনে হয়, যখন ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি নিয়ে কথা বলছি, যে শো দ্যাট this differential equation is exact, this is exact differential equation। যেটা কোন ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন? এক্সাক্ট। তাহলে দেখেন, আমরা যদি ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রির যে জেনারেল ফর্ম, এই যে mxy dx plus nxy dy equals to 0, তার সাথে যদি এই ইকুয়েশনটাকে কম্পেয়ার করি, যে এই ইকুয়েশনটাকে যদি আমরা তার সাথে কম্পেয়ার করি, এটার সাথে যদি কম্পেয়ার করি, তাহলে mxy এর ভ্যালু কত হবে? নিশ্চয়ই এটা আমরা জানি dx এর সাথে যেটা থাকে সেটাই কি আপনার mxy সমান কি 3x স্কয়ার প্লাস 4xy। nxy কোনটা? যে dy এর সাথে যেটা সেটাই হচ্ছে আপনার nxy, তাহলে nxy 2x স্কয়ার প্লাস 2। তাহলে এক্সাক্ট হওয়ার কন্ডিশন কি ছিল? যে del m কে y রেসপেক্টে করতে হবে আর n কে x এর রেসপেক্টে, এটা আবার কি হতে হবে? সমান হতে হবে। আচ্ছা, দেখি সমান হয় কিনা। তাহলে দেখেন, এই
m যেটা আছে এটাকে যদি আমরা y রেসপেক্টে যদি পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি তাহলে del m বাই del y ইকুয়াল মনে রাখতে হবে y এর রেসপেক্টে m কে y এর রেসপেক্টে করছে তাহলে x এর টার্মগুলো তাহলে কি থাকবে এখানে কনস্ট্যান্ট নিশ্চয়ই তাহলে 3x স্কয়ারটা যদি কনস্ট্যান্ট হয় জিরো তাহলে 0 তো লিখতে হয় না লিখতে হয় কি প্লাস আকারে প্লাস y রেসপেক্টে যেহেতু করছি তাহলে এই 4x টা কি কনস্ট্যান্ট y কে y রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হয় 1 তাহলে 4x into 1 মানে কি 4x কেনা জি স্যার m কে y রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কত পাচ্ছি 4x 4x এবার আসেন যদি আমরা n কে যদি আমরা x এর রেসপেক্টে করি তাহলে del n বাই del x 2x স্কয়ার কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে নিশ্চয়ই 4x হয় জি স্যার প্লাস x এর রেসপেক্টে যদি করছি তাহলে 2y টা কি কনস্ট্যান্ট জিরো আর যে কোনো কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েট করলে হয় তাহলে প্লাস 0 তাহলে বলেন তো del m বাই del y এর ভ্যালু যা আসছে del n বাই del x এর ভ্যালু সেম আসছে কিনা জি স্যার জি স্যার তাহলে আমরা বলতে পারি কিনা যে hence the given equation is exact এক্সাক্ট বলছি বুঝতে পেরেছেন জি স্যার এক্সাক্ট যদি হয় তাকে সলভ করার জন্য আমি বলছিলাম স্পেশালি মেথড আছে একদম স্পেশাল মেথড যে ফিক্সড মেথড যে এক্সাক্ট হলে আপনি তাকে এই মেথডেই সলভ করতে পারবেন আর অন্য কোনো মেথড নেই ঠিক আছে তো আমরা সেই মেথডগুলো নিয়ে জাস্ট মেথডের নাম নিয়ে কথা বলবো আজকে হয়তো মেথডে যাব না সলভে যাব না প্রথম ক্লাস তাও অনেক পড়িয়ে ফেলছি তবে একটা দিক বেঁচে গেছি আপনাদের সাথে পরিচয় হওয়ার কিছু ছিল না So methods to solve exact differential equations. যে কোন একটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি এক্সাক্ট হয় তাকে সলভ করার জন্য দুইটা মেথড আছে টোটাল মেথড আছে কয়টা দুইটা একটাকে বলা হয় স্ট্যান্ডার্ড মেথড একটা গ্রুপিং মেথড স্ট্যান্ডার্ড মেথড এবং গ্রুপিং মেথড তো এই পর্যন্ত কথাটা হচ্ছে আমার বা বইয়ের আর এই দুইটা কথা আমারও না বইয়েরও না এই দুইটা কথা হচ্ছে স্টুডেন্টদের আমি যাদেরকে এত বছর ধরে পড়াচ্ছি ঠিক আছে মানে সব স্টুডেন্টের না বেশিরভাগ স্টুডেন্টের কথা এই দুইটা লাইন যে the standard method is comparatively large but easy to understand ঠিক আছে যেটা একটু বড় সাইজে কিন্তু বোঝাটা খুবই সহজ আর গ্রুপিং মেথড is much smaller than the standard method মানে স্ট্যান্ডার্ড মেথডের সাথে কম্পেয়ার করলে গ্রুপিং মেথডটা একেবারেই ছোট বাট not so much easy to understand বোঝাটা অতটা সহজ না এটা স্টুডেন্টরা বলে আমি বলছি না কারণ আমার কাছে দুইটাই সহজ মনে হয় এই জন্যই স্লাইডে হেড করা আর কি কারণ কেমন ছোট বড় ধরে নেন কোন একটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যদি সলভ করতে বলা হয় স্ট্যান্ডার্ড মেথডে সেটা যদি আপনি স্ট্যান্ডার্ড মেথডে সলভ করতে যদি 2 পেজ লাগে দুইটা পৃষ্ঠা যদি লাগে এপিট ওপিট সেম প্রবলেমটাকে যদি আপনি স্ট্যান্ডার্ড মেথডে করেন তাহলে আপনার 3 থেকে 4 লাইন লাগবে সরি গ্রুপিং মেথডে যদি করেন যেটা স্ট্যান্ডার্ড মেথডে করতে 2 পেজ লাগছে 2 পৃষ্ঠা সেম প্রবলেমটা কি গ্রুপিং মেথডে করতে কয় লাইন লাগবে বলছি 3 থেকে 4 লাইন তাহলে আপনারাই বলেন যে অঙ্কটা 2 পৃষ্ঠা লাগে তাকে 3 থেকে 4 লাইনে করতে গেলে নিশ্চয়ই একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করতে হয় নিশ্চয়ই তাই না একটু ভিন্ন দিকে চিন্তা করাটা স্বাভাবিক চিন্তাটা একটু জটিল টাইপের হবে এটাই স্বাভাবিক আমার কাছে জটিল মনে হয় আমি বলছি এটা স্টুডেন্টরা বলছে সেজন্যই লেখা এবং কোন ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যদি কখনো কোশ্চেনে বলা হয় যে সলভ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন বাই ইউজিং স্ট্যান্ডার্ড মেথড অথবা গ্রুপিং মেথড যদি বলা থাকে তাহলে আপনাকে নিশ্চিতভাবে at first you have to check this differential equation is exact or not কারণ আমরা জানি স্ট্যান্ডার্ড মেথড অ্যাপ্লাই করতে হলে ওই ইকুয়েশনটা কি হওয়া লাগে এক্সাক্ট হতে হয় সুন্দর যে কথা বললাম তাহলে যেই প্রবলেমটা আপনাকে সলভ করতে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড মেথডে তাহলে তাকে প্রথমে কি চেক করতে হবে না সে এক্সাক্ট কিনা কারণ এক্সাক্ট হলে না আমি মেথড অ্যাপ্লাই করতে পারবো যদি এক্সাক্টই না হয় তখন আমরা কি বলে দিতে পারবো যে সিন্স this differential equation is not exact so it is impossible to apply the standard method তাই না ব্যাপারটা এরকম না এক্সাক্ট যদি না হয় এখানে স্ট্যান্ডার্ড মেথড অ্যাপ্লাই করা যাবে না
আর যদি এক্সাক্ট হয় তাহলেই শুধুমাত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো। দ্যাট মিনস কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি স্ট্যান্ডার্ড মেথড এবং গ্রুপিং মেথড দুইটার যে কোনো মেথডেই যদি আপনাকে সলভ করতে বলা হয়, এট ফার্স্ট আপনাকে করে দেখাতে হবে যে এটা যে এক্সাক্ট, দেন আপনি ওই মেথডে আগাবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন কেমন কথা? জি স্যার। তাহলে আজকে আমরা এখন পর্যন্ত কি শিখলাম? এখন পর্যন্ত শিখলাম, একটু সামারাইজ, হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা কি বলছি যে কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে যদি ডেরিভেটিভ টার্ম থাকে তাহলে সেটা, কোন ইকুয়েশনে ডেরিভেটিভ টার্ম থাকলেই সেটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। যদি সিঙ্গেল ডেরিভেটিভ টার্মের মধ্যে যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা হয় সেটা অর্ডিনারি ডেরিভেটিভ। যদি একাধিক হয় সেটা পার্শিয়াল। পার্শিয়াল। অথবা এটা সিম্পলি এভাবে বলছিলাম যে অর্ডিনারি ডেরিভেটিভ টার্ম থাকলে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, পার্শিয়াল ডেরিভেটিভ টার্ম থাকলে সেটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেন আমরা আলোচনা করেছি অ্যাবাউট অর্ডার এন্ড ডিগ্রি। অর্ডার বলছিলাম কি, যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের যেটা অর্ডার সেটাই ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডার। ডিগ্রি কি, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের যেটা পাওয়ার সেটা হচ্ছে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি। দেন আমরা আলোচনা করেছি অ্যাবাউট দ্য জেনারেল ফর্ম অফ দ্য ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা দুই ভাবে থাকতে পারে, একটা ডিফারেনশিয়াল ফর্মেও থাকতে পারে, ডেরিভেটিভ ফর্মে থাকতে পারে। দেন আলোচনা করেছি অ্যাবাউট দ্য এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। mxy dx plus nxy dy equals to 0, এই ইকুয়েশনটাকে এক্সাক্ট তখনই বলা হবে যদি del m by del y equals to del n by del x হয়। দেন আমরা একটা এক্সাম্পল দেখিয়েছি, যে শো করেছি যে দিস ইজ এক্সাক্ট। আর আমরা বলছি যে এক্সাক্ট যদি হয় তাকে সলভ করতে গেলে দুইটা মেথড অ্যাপ্লাই করা যায় শুধুমাত্র, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড মেথড আর একটা হচ্ছে গ্রুপিং মেথড। আজকে কিন্তু আমার মনে হয় এর বাইরে কিছু আলোচনা করিনি। এখন বলেন স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যালো স্যার, কি বলেন, শুনছি। আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। অ্যাটেন্ডেন্সটা কি চ্যাট বক্সে গত সেমিস্টারের মতন কি দেওয়া লাগবে স্যার, আইডি নাম্বার? হ্যাঁ, মানে আমি ওইগুলো ভালো করে বলি নাই, এই জন্য কারণ রুলস তো আগের মতোই। আমি তো সেটাই বলছি, আপনাদের যেহেতু ফ্লেভার চেঞ্জ করার জি সুযোগ, স্যার। জি স্যার। আগের কথাই শুনতে হবে, আগের নিয়মে চলতে থাকবে, তাই না? জি স্যার। তো আজকে আর আলোচনা বাড়াই না আমি। সবাই আশা করি সবাই ক্লাসরুমের কোড পেয়ে গেছেন, তাই না? পেয়েছেন, এবং ওইখানেই নিয়মিত আপলোড হতে থাকবে লেকচার ভিডিও বা অন্যান্য যেগুলো মেটেরিয়ালস যাই আসে। আর মেটেরিয়ালস বলতে কি, আমি তো সফট কপি দিয়ে দিয়েছি, সব আমি এখান থেকেই পড়াবো, ঠিক আছে? আর চেষ্টা করবেন হার্ড কপিটা জোগাড় করার জন্য, সংগ্রহ করার জন্য। ওকে স্যার, যে তিনটা পার্ট বললেন স্যার, এই বইয়ে কি স্যার তিনটা পার্ট ইনক্লুড করা আছে? শুধুমাত্র ডিফারেনশিয়াল ইকুয়েশন পার্ট, বিকজ আপনাদের যে সিলেবাস গুলো এগুলো হচ্ছে আমরা আন্ডারগ্রেডে যেগুলো পড়েছি সেগুলার দুইটা তিনটা বই মিলিয়ে একটা কোর্স হয়। কি বলছি বুঝতে পারছেন? যেন আপনারা নিশ্চয়ই লাস্ট সেমিস্টারে দেখেছেন যে লিনিয়ার অ্যালজেব্রা একটা পোরশন, কমপ্লেক্স আরেকটা। আবার ফার্স্ট সেমিস্টারে সেম, ডিফারেনশিয়াল ক্যালকুলাস একটা পোরশন, ইন্টিগ্রাল ক্যালকুলাস আরেকটা পোরশন। মানে অনার্স লেভেলের ম্যাথমেটিক্সে দুই তিনটা কোর্স মিলিয়ে হচ্ছে আপনাদের একটা কোর্স করা হয়েছে। এই কোর্সটা হচ্ছে তিনটা কোর্স মিলে একটা কোর্স হয়েছে, অথবা দুইটা বলতে পারি আমি, যে ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা, ল্যাপ্লাস একটা। ল্যাপ্লাসের আন্ডারও ফুরিয়ার অনেক সময় আলোচনা থাকে, কিছু কিছু রাইটারের বই ল্যাপ্লাসের সাথে ফুরিয়ারটাও থাকে, ঠিক আছে? জি স্যার। জাস্ট এটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য, ল্যাপ্লাসের জন্য পরে আলোচনা হবে। ল্যাপ্লাসের জন্য যে শামস আউটলাইন সিরিজের কিছু বই আছে, আপনারা তো প্রোগ্রামিং এ নিশ্চয়ই পড়ার কথা, ডাটা স্ট্রাকচার বা প্রোগ্রামিং এ শামস আউটলাইন সিরিজের বই, ওই ইয়ারে ল্যাপ্লাস বই আছে, এগুলো নিয়ে আমি পরে কথা বলবো। সবাই ভালো থাকি। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।